উকিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ছিলেন উকিয়া সার্বজনীন নেতা। দলমত নির্বিশেষে সকলের সাথে ভারসাম্য রক্ষা করে সুষ্ঠু ধারায় রাজনীতি করে ব্যক্তিত্ব বজায় রেখে চলতেন। কলেজ প্রতিষ্ঠা করে ছড়িয়ে দিয়েছেন শিক্ষার আলো। বৃহস্পতিবার বিকালে প্রয়াত অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর স্মরণে উকিয়া নাগরিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় এসব কথা বলেন বক্তারা। আপনারা অনেকে স্মৃতি ধারণ করেছেন কি রকম ছিল, কি রকম লোক ছিল। অনুষ্ঠিত শোকসভায় উকিয়া নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মুজাফর আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম। স্বাগত বক্তব্য রাখেন উকিয়া নাগরিক পরিষদের সভাপতি মাহবুবুল আলম মাহবুব। বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আফসার, উকিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সমিউদ্দিন, উকিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, উকিয়া উপজেলা বিএনপির সহসভাপতি দলিলুর রহমান শাহিন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তা মাহমুদুল হক, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী, উকিয়া অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শফিক আজাদ, হামিদুল হক চৌধুরীর কন্যা ইঞ্জিনিয়ার নুসরাত হক চৌধুরী ও উকিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সহ প্রমুখ। আমরা একজন অমূল্য রত্নকে হারিয়েছি, শুধু উকিয়ার নয়, সমগ্র জেলার একজন অমূল্য রত্নকে হারিয়েছি। খুবই পড়াশোনা জানা মানুষ, উচ্চশিক্ষিত, শিক্ষানুরাগী, সহনশীল, মানুষের প্রতি যার অপরিসীম অনুভূতি, এলাকার উন্নয়নের জন্য যার আকুতি, রাজনীতিতে যিনি দৃঢ়চেতা মানুষ ছিলেন, অনেক অনেক গুণাবলীর অধিকারী আমাদের হামিদ ভাই। আজকে হামিদুল হক নাই, হয়তো সবাই ভুলে গেছেন, কিন্তু একটা কথা মনে রাখেন, উপস্থিত যারা আছেন তারা কোন লীগের পক্ষ থেকে হামিদুল হকের জন্য আসে নাই, আত্মার পক্ষ থেকে এসেছেন। ইয়া রব্বুল আলামিন, আপনি হামিদকে সমস্ত দুষ্টুরি মার্জনা করে জান্নাতুল ফেরদৌসে নসিব করুন। হামিদ ভাইয়ের তুলনা আর কারো দিয়ে হবে না। আব্বু শেষের জীবনটা আসলে কষ্টের ছিল। আমি ওনার খুব কাছাকাছি থাকার সুযোগ পেয়েছিলাম। ওনার অব্যক্ত অনেক কথা উনি আমাকে বলেছিল, আমি সেগুলো আসলে শেয়ার করবো না। ওনার অনেক না পাওয়ার কষ্ট ছিল, অনেক অভিমান ছিল, ওনার অনেক কষ্ট ছিল, হয়তো সেই কষ্টগুলো নিয়ে বুকে নিয়ে উনি চলে গেছেন। উনি আল্লাহর কাছে এখন চলে গেছেন। এখন ওনার অতীত জীবনে কি হয়েছে না হয়েছে, কি পাওয়া কি না পাওয়ার, এগুলো নিয়ে আমি আর কিছু বলবো না। দীর্ঘদিন ধরে লিভার জটিলতা নিয়ে গেল 23 মে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।